দুনিয়ার মুসলমান রহমতের নবীর আলোচনা করতেছিলাম গো। রহমতের নবী পাহাড়ে যাইয়া চোখের পানি ছেড়ে কান্দে। নবীর চোখের পানি গুলো জমিনের মধ্যে পড়ে গো। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদমের মধ্যে আসলেন, দেখে নবী বইয়া বইয়া কান্দে। নবীর চোখের পানি জমিনের মধ্যে পড়ে। আলী বলে, নবী গো, ও মায়ার নবী, আপনি কেন কান্দেন? নবী আরো জোরে জোরে কান্না শুরু করে দিল। আলী বলে, হুজুর, নিশ্চিত আপনার বাবার কথা মনে পড়েছে, নিশ্চিত আপনার মায়ের কথা মনে পড়েছে। আমার নবী চোখের বাড়ি ছেড়ে কান্দে। আলী রে, আজকে আমি কান্দি রে। আমি জীবনে কোনদিন এই শরীয়তের চোখ দিয়ে আমার বাবারে দেখি নাই। আমি নবী এতিম, দুনিয়ার মধ্যে কোনদিন আমার বাবারে আমি দেখি নাই শরীয়তের চোখ দিয়া। যখন ছোট্ট ছিলাম রে, মাকে বিদায় করে দিছি, মাকেও হারাইছি। দুনিয়ার মতো আমার মতো এতিম কে আছে রে দুনিয়ায়? নবী আমার কান্দে। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলে আজকে আপনার মায়ের কথা মনে পড়েছে। আমার নবী কয়, না না রে, আমি মায়ের জন্য মনে পড়ে নাই, আজকে বড় কষ্ট লাগে। আমার জন্য আমার মা গালি শোনে, আমার জন্য আমার বাবা গালি শোনে রে আলী। আমার মনের ভিতরে বড় কষ্ট, আমার জন্য, আমার কারণে আমার বাবা গালি শোনে, আমার মা গালি শোনে। এই কষ্ট আমি ধৈর্য ধরতে পারি না। নবী ডাকতে বলে, আলী যে আমার গালি দিছে রে, যে আমার মন্দ বলেছে, তুমি তার কিচ্ছু করতে পারবে না, বসরে আলী। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে আপনাকে গালি দিল? কে আপনাকে মন্দ বলল? কে আপনার চোখের পানি জড়াইল? নবী গো, এই জীবন যদি চলে যায় কোনো মায়া করি না। ও নবী, আমি বেঁচে থাকতে আমার নবীজির চোখ দিয়া পানি বাইর হবে, আমি বেঁচে থাকতে আমার নবীজি কাঁদবে। আমি আলী মানতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, মায়ার নবী গো, মায়ার নবী, একবার শুধু নামটা বলেন নবী গো। আমার নবী বলে, আলী রে, সেই লোকটার কাছেই অনেক কষ্ট আছে, অনেক টাকা পয়সা আছে, অনেক কষ্টের ভান্ডার আছে। আলী বলে, নবী গো, আমি আমার হাজিরা আমি মনে করি 12টার ভিতরেই মাহফিল কমপ্লিট করা উচিত। যতগুলো মিডিয়া আইসি সেই তো লোক কম। আসলে এই দুঃখজনক, জান্নাতের বাগানে মানুষের সমাগম কম। যদি জাহান্নামের কথা হতো, গান বাজনা হতো, কনকনে শীতের মধ্যে ঠান্ডা মাটির মধ্যে বসে থাকতো। জোরে বলেন ঠিক কিনা? অনেক ভাইয়েরা আছেন, অনুরোধ করব, জান্নাতের আশেপাশে অনেকে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, মোবাইল টিপতেছেন, অনুরোধ করি একটা রাত একটু কষ্ট করে হলেও জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরেন, যেখানে আসলে নবীজির ইশকে মহব্বতের ফায়েজ অরিদ হয়, যেখানে আসলে ওলি আল্লাহদের কথা শোনা যায়, বোঝা যায়। এই জান্নাতের বাগানখানা আমরা সবাই আঁকড়ে ধরি। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। একটু মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার ভাইয়েরা, লা ইলাহা নাই কোনো ইলাহ,
ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। ঠিক কি না? আল্লাহ বলেন বান্দারে আমি ছাড়া কিচ্ছু নাই, সব কিছুর মালিক আমি, আসমান জমিনের মালিক আমি। আমাকে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে, ঠিকানা আছে। সেই ঠিকানাটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, প্রথমেই কালেমা পড়লেন রহমতের নবী, নূরের নবী, রাহমাতুল লিল আলামিন। এই কালেমার দাওয়াতে যখন ঘর থেকে বাইর হতেন, কত না যন্ত্রণা হব্বা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান, কতই না যন্ত্রণা দিত, কাফেররা যন্ত্রণা দিত। কারণ আল্লাহকে একত্ববাদ ঘোষণা করার জন্যে আমার নূরের নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন এই জগতের মধ্যে সে কতই কষ্ট করলেন। আমার নবী জানায়া দেয়, শুনে নাও পৃথিবীর মানুষ, তোমরা যারা চন্দ্র পূজা করো, তারকা পূজা করো, দুনিয়ার মধ্যে ভিন্ন অবলম্বন যারা আসো, তাদেরকে উদ্দেশ্য করে আমার আল্লাহ জানায়া দেয়, হাবিব ওদের জানায়া দেন, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ বলে হাবিব ওদেরকে জানায়া দেন আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। মারহাবা বলেন না? আমার ভাইরা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ বলেন হাবিব ওদেরকে জানায়া দেন আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। এই পৃথিবীর মধ্যে কারোর জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই। পৃথিবীর মধ্যে, আসমানের মধ্যে, আসমান জমিনের মধ্যে, আকাশ এবং জমিনের মধ্যে, ও মুসলমান শুনে নাও, আমার সমতুল্য, আমার সমকক্ষ আর একটাও কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? দাদু ভাই, আজকে যে বাংলাদেশের বিখ্যাত উলামা ইকরাম যারা আছে, এদের কাছে আমি কিচ্ছু না, আমার দোয়াজ করাই নিতে হবে। আপনারা জানেন আমি যত ভালোবাসা দিবেন রঙ বিরঙের আলোচনা পাবেন। আমার ভিতরে কোনো এলেম নাই, কোনো আমল নাই। আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো নরাধনকে দিয়ে আল্লাহ দুই চারটে কথা বলাবে। যদি ভালোবাসা দেন তা আমার ওয়াজ আমি রং ঢং করতে পারি না, আনন্দ দিতে পারি না। আমার ওয়াজে চোখের পানি না আসলে আমি আলোচনা করেও মজা পাই না, করতেও পারি না। কারণ ওয়াজের ময়দান হচ্ছে একটা বড় পাঠশালায়, যেখানে আসি কিছু জ্ঞান অর্জন করার জন্য। আমরা আসছি কিসের জন্য? কিছু জ্ঞান অর্জন করার জন্য। এখানে রং তামাশা করার জন্য, হাসি তামাশার জন্য নয়, গানের জন্যও নাই, বাজনার জন্যও নাই। আমরা এসেছি দুইটা দিনে কথা শুনবো, ইমানই কথা শুনবো, নুরানি কথা শুনবো, যা শুনে জীবন যাপন করব। এই দুনিয়া থেকেও কামিয়াব হব, আখিরাতেও কামিয়াব হব। যেন বলেন ঠিক কিনা? কিন্তু বাবা, এত রাত্রে, যে রাতের অন্ধকারে 2টার পরে মাইক ধরা, আর এখন মানুষ যারা ওয়াজ শুনবে সেই মানুষগুলোই নাই। আপনারা যারা আছেন আপনাদেরকে সাধুবাদ জানাই। যেখানে আমার যুবক ভাইয়েরা এখন বসে আছেন, তো যুবকরা বেশি তো গান বাজনা একটু ভালোবাসে, সঙ্গীত মঙ্গীত ভালোবাসে। এটাও আমি গাইতে পারতাম না বাবা। এই জন্য রোধ করবো আপনারা একটু আগায় চলে আসতে। আমি বলছি আপনার কাছে চলে আসেন, একটু কাছে কাছে আগায় চলে আসেন, মহব্বত করে বসেন, 2-4টা কথা বলি, আল্লাহ যেন কবুল করে। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। তো আমার ভাইয়েরা সন্ধ্যা থেকে আলোচনা শুনেছেন, ওলামা ইকরাম আলোচনা করেছেন, বিজ্ঞ ওলামা ইকরাম। এখানে আসছি সবাই একটা দোয়া নেওয়ার জন্যে, সবাই একটু দোয়া নেওয়ার জন্যে। এই এত মাটি, ঠান্ডা মাটি দেখলাম, নরম মাটি, এর মধ্যে আপনারা বসে আছেন, উপর থেকে কুয়াশা পড়তেছে, চাদুয়াগুলো ভিজে গেছেন। ইনশাল্লাহ আপনাদের তাবারকই তৈরি হয়ে গেছে, আপনাদের জন্য তাবারক আসবে। অনেক সুন্দর প্রোগ্রাম, অনেক সুন্দর সামিয়ানা টানাইছেন আলেম ওলামা, বাংলাদেশের প্রখ্যাত ওলামা ইকরাম যাদের নাম এখানে আছে, প্রত্যেকটাই বড় বক্তা, সবগুলো বড় বড় বক্তা। সবচেয়ে নগণ্য গোলাম আমি। আল্লাহ যেন কিছু কথা বলার সুযোগ দান করে। আরো জোরে বলেন আমিন। আমি যে কথা বলতেছিলাম, মুসলমান শুনে নাও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দাদু ভাইরা, আল্লাহর ওলির কদমের মধ্যে আমরা আসছি।
এই কলির কদমের মধ্যে সে খুশি না বেজান? জোরে বলেন, খুশি না বেজান? আমার বাবারা, এই অলির কদমের মধ্যে বাংলাদেশ তো অলি আল্লাহদের দেশ। অসংখ্য আল্লাহর অলিরা আগমন করেছেন, যাদের কাছে গেলে নবীদের কথা শোনা যায়, নবীর মহব্বতের কথা শোনা যায়, আল্লাহর দ্বীনের বিধান বোঝা যায়। জোরে জোরে বলেন ঠিক কি না? আমার যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো। রহমতের নবী কালেমার দাওয়াত দিতে গেলেন। নবীজি দাওয়াত দেয় উতবা সাহেব, আবু জেহেল, আবু সুফিয়ান বাদা। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কালেমার দাওয়াত দিবে। যার আব্বা নাই, এতিম নবী কিসের দাওয়াত দিবে? কিসের রিসালাতের দাওয়াত দিবে? নবুয়তের দাওয়াত দিবে। আমার নবী কয়, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানায় হলাম আমি নবী। এটা ওই তৎকালীন জামানার বেঈমানেরা মানতে পারে নাই। তাদের ধারণা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমনে নবী হয়, কেমনে নবী হয়। কিন্তু নবীর সঙ্গে দুশ্মনী করা শুরু করলেন। দুশ্মনী করে লাভ হয় নাই। লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ নবীর প্রেমে ইশকে দেওয়ানা হইয়া আল্লাহর গোলাম হয়ে গেছে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ নবীর কাছে আসলেন চাচা আমার চাচা আবু জাহেল, দুঃসম্পর্কের চাচা আবু জেহেল। উনি চিন্তা করে, মুহাম্মদ যেভাবে মানুষদেরকে ইসলামের পথে ধাবিত করে, ইসলামের পথে ধাবিত করে, এইভাবে যদি চলতে থাকে, বাপ দাদার ধর্ম নষ্ট হয়ে যাবে। মুসলমান শুনে নাও, সব মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে চলে যাবে। তারা দেবতার পূজা ছেড়ে দিছে, মন্দিরে যে পূজা করে না, তারা যে মন্দিরে সাহায্য চায় না, চন্ডের কাছে সাহায্য চায় না, সাহায্য চায় এক আল্লাহর কাছে। কারণ মুহাম্মাদের বাণী যারা শুনছে সবাই পাগল হইয়া রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে ঝুঁকছে। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু জেহেল ঘোষণা করলে আমার ভাতিজা মুহাম্মদকে বিদায় করে দিতে হবে, দুনিয়ার মধ্যে রাখা যাবে না। এ যুবক বন্ধুরা শুনে নাও, মুহাম্মদকে রাখা যাবে না, মুহাম্মদকে চির বিদায় করে দিতে হবে। তোমরা কেউ কি আসো মুহাম্মদকে চির বিদায় করার জন্য? কেউ আসুনি, কেউ কথা বলে না। সবাই বলে, এ আবু জেহেল তুমি কি জানো না, তার মুখের দিকে তাকাইলে বড্ড মায়া লাগে, কারণ সে এতিম, তার দুনিয়ার মধ্যে মাও নাই বাবাও নাই। এমন এতিম নবী, তার মুখের দিকে তাকাইলে সহ্য করা যায় না। এমন নবীরা আমরা কেমনে মারবো? আমাদের দ্বারা সম্ভব নয়। আবু জেহেল ঘোষণা করে দিলেন, তোমাদেরকে অনুরোধ করি, তোমরা যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, তাহলে আমি উপযুক্ত পুরস্কার তোমাদের দিয়ে দিব। এত পরিমাণ পুরস্কার দিব যে পুরস্কার পাইলে তোমাদের 14 গোষ্ঠীর জীবন আরামে এসে কেটে যাবে। জোরে বলো নাউজুবিল্লাহ। বিনিময় আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে চির বিদায় করে দিতে হবে। আজকে যেমন বহির্বিশ্বে বেঈমান মুনাফিকের দলের ইহুদিরা, চিরশত্রু ইহুদিরা নবীকে মারার ষড়যন্ত্র, নবীর আহলে বায়াতদেরকে হত্যা করার ষড়যন্ত্র, নবীর লাশ মুবারক চুরি করার ষড়যন্ত্র, অসংখ্য বেঈমান মুনাফিকের দলেরা মুহাম্মাদের পথ থেকে সরানোর জন্য কতই না পায় তারা চলতেছে রে মুসলমান। মিলাদ কিয়াম নিয়ে বিরোধিতা, রেসালাত নিয়ে বিরোধিতা, কোরআন নিয়ে বিরোধিতা, হাদিস নিয়ে বিরোধিতা, আর বর্তমান তো ওয়াজ নাই। বড় কষ্ট লাগে। আমার সমাজে কিছু সুন্নিরা কুকুরের মতো কামড়া কামড়ে শুরু করে দিছে। এ বক্তার বিরুদ্ধে, ও বক্তার বিরুদ্ধে। এখন ওয়াজের ময়দান হয়েছে সবচেয়ে হট্টগোলের জয় ময়দান। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমি আজ কয়েকদিন লক্ষ্য করতেছি, বড্ড কষ্ট পাইলাম। কি অবস্থা! বক্তাগুলো এক বক্তার এক বক্তারে যেভাবে সাইজ করতেছে, এক বক্তার এক বক্তার পিছে যেভাবে লাগছে। আপনাদের অনুরোধ করি, মিডিয়ার ভাইদেরকে বলি, এই সমস্ত বাজে বক্তাদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে।
কারণ তারা সুন্নিয়াতকে কলুষিত করতেছে। ভুল থাকতে পারে একজনের, এটা শুধরানোর জন্য আমাদের এক জায়গায় বসার প্রয়োজন, পরামর্শ করি, বসি। কিন্তু এটা মিডিয়াতে এসে এক বক্তার বিরুদ্ধে আর এক বক্তা এমনভাবে কথা বলা শুরু করেছে, আমাদের দেশে কয়েকটা বক্তা দেখতেছি। এটা অত্যন্ত দুঃখজনক। আজকে ইহুদি খ্রিস্টানেরা যেভাবে আমাদের পিছে লাগছে, তারপরে সুন্নিরা যদি এভাবে কামড়াকামড়ি করি, বাতিলেরা কিন্তু পেয়ে বসবে। জোরে বলেন ঠিক কিনা? পেয়ে বসবে না? আমি আজ কটা দিন ফেসবুকের দিক তাকালেই এই বক্তার বিরুদ্ধে, বক্তার বিরুদ্ধে, এই বক্তার বিরুদ্ধে কি শুরু হলো? এটা তো আদর্শ নাই। বাইয়িনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যেটা রাসূলুল্লাহর ভিতরে ছিল, রাসূলের উম্মতের ভিতরে সেটা থাকা উত্তম। জোরে বলেন ঠিক কিনা? আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, এই চারটা খাসলাত তো মুসলমানদের ভিতরে থাকা উচিত। 1 নম্বরে আদব। যে জাতির ভিতরে আদব নাই সে কিসের বক্তা? কিসের বক্তা? কিসের মৌলবী? কিসের মৌলবী? কিসের মুন্সি? কিসের আলেম? কিসের জালেম? আগে হলো আদব। যে জাতির ভিতরে আদব নাই তার ইবাদত সব বরবাদ। ঠিক কিনা? কিন্তু আজকে বহির্বিশ্বে যেখানে সুন্নিয়াতের উপরে আঙ্গুল তুলতেছে, সেখানে আমরা সুন্নিরা যদি কুকুরের মতো কামড় শুরু করি, বালহুয়া কেলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। এই কুকুরের চরিত্র যদি মুখের দিকে তাকাইলে বড় মায়া লাগে। এই মানুষটা যদিও আমাদের বিপরীত চলে, যদিও তার খোদাকে জীবনেও দেখি নাই আমরা, সে তো খোদার বন্দেগী করে, তবে তার মুখের দিকে তাকাইলে আমরা কিছুতেই তাকে আঘাত করতে পারি না। যাইতে চাইতে আমরা চাই তাকে আঘাত করতে, কিন্তু যখন তার মুখের দিকে তাকায় বড্ড মায়া লাগে। আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা বলেন না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কষ্ট হচ্ছে আপনাদের? আওয়াজ দিতে হবে, জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই তো আওয়াজ দিতে হবে, আওয়াজ, ইমানি আওয়াজ হবে মুসলমান। এবার পিছন থেকে একজন বললেন, আমি তোমার ভাতিজা মুহাম্মদকে বিদায় করে দিব, বিদায় করে দিব। বলে তোমার নাম কি? কয় আমার নাম আমর। নাম কি? আমর। নামটা কি? আবার উমর মনে করেন না, নাম কি? আমর। বলে আমি বিদায় করে দিব, বিনিময় আমাকে কি দিবা? কয় বিনিময় আমার সুন্দরী না ও সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিয়ে দিব, 100 লাল ঘোড়া তোমারে দিয়ে দিব। আমার কয় 100 ঘোড়া লাগবে না, 100 উট আমার লাগবে। যদি 100 উট আমারে দিয়ে দাও, তাহলে মুহাম্মাদের লাশ তোমার পায়ের ঘরে পৌঁছে যাবে, আমি কথা দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ? আমার ভাইয়েরা, ওয়াজ খেয়াল করে শোনা লাগবে, মেমোরি দিয়া। রাত জেগে বসে বসে লাভ নাই, ঠান্ডা লাগায় লাভ নাই। ওই গজল গায়ে গজল গালাম আর জিকির করলাম, এটা নিয়ে কিছুই ফায়দা নয়। নবীর ইশকের কিছু কথা শোনেন, আলোচনা শুনতে হবে, প্রাণ খুলে শুনতে হবে। যদিও আমার ভাষার লগে আপনাদের ভাষা মিল হবে না, আমার মাগুরা জেলার ভাষা এক দেশের গালি, এক দেশের বলি। আপনাদের ভাষার লগে কখনো আমার ভাষা মিল হবে না, তবু চেষ্টা করবো আপনাদের ভাষায় কথা বলার জন্যে। আল্লাহ যেন গোলামের মুখ দিয়া খাস খাস কথা বলার তৌফিক দান করে। জোরে বলুন আমিন। আর একটু জোরে চিল্লায় বলুন আমিন। বললেন কি বললেন? এ মুসলমান, বললে আমি রাজি, তবে তোমাকে আমি পরীক্ষা করে দেখবো তুমি কেমন বড় মস্তান। কুস্তিয়ান দেখবো। যুদ্ধ শুরু হলো, 10 জন 15 জন সবার সাথে লাগলেন, আমর জয়লাভ করলেন। আবু জেহেল কয়, বাবা তুই পারবি মুহাম্মদকে চিরবিদায় করে দিতে, তবে তুমি যদি যাও। তাই নাও খোলা তরবারি দিলেন। আবু জেহেল একটা তরবারি পুরস্কার দিলেন, তরবারিটা নিয়ে রাসূলকে হত্যা করার জন্য রওনা হয়ে গেলেন। আমার নবীজি কালেমার দাওয়াত দিয়ে, আমার নবীজি কালেমার দাওয়াত দিয়ে আস্তে আস্তে করে আসিয়া একটা পাহাড়ের গোয়ায় বিশ্রাম নিতেছিলেন। এমন সময় আমার ডাকতে বলে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার নবীকে গালি দিতে লাগলেন। আমার নবীর মা বোন তুলিয়া গালি দিতে লাগলেন। ওদিকে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরের কুত্তা 5টা কুত্তা এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।
ওই আবু জেহেলের 5টা গোলাম আমর আসছে আপনাকে গালি দিবে, খবরদার আপনি কোনো আওয়াজ করবেন না, আপনি কোনো শব্দ করবেন না, আপনি ধ্যানে আসেন, আমার মাওলার ধ্যানে থাকেন, বাকিটা আমার আল্লাহ করবে। জোরে জোরে বলেন মারহাবা। গালি দিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পর নবীজি পাহাড় থেকে উঠে, এই পাহাড়ের দায়িত্ব আছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম। নাম কি? হযরত ইলিয়াস আলাইহিস সালাম পাহাড়ের দায়িত্বে আছেন। আপনাদের এলাকা অসংখ্য পাহাড়, এই পাহাড়ের দায়িত্ব আছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম, যাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে যত পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলো দেখাশোনার দায়িত্ব, চলাফেরার দায়িত্ব আমার আল্লাহ তাআলা হযরত ইলিয়াস আলাইহিস সালামকে দিয়েছেন। জোরে বলেন মারহাবা। এই পাহাড়ে থেকে উঠে আসলেন নবীজি। আমার নবী চোখের পানি ছেড়ে কান্দে রে। নবী আমার চোখের পানি ছেড়ে কান্দের বলে, মালিক, জীবনে কোনদিন আমার বাবারে আমি শরীয়তের চোখ দিয়া দেখি নাই। আল্লাহ তো নিজেই বলে, আলম ইয়াজিদকা ইয়াতীমান আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাবিব, আমি তোমার এতিম বানাইলাম। নবী আমার এমন এতিম, নবীর মায়ের গর্ভে যখন 6 মাস, বাবা ছিল বিদায়। নবীর বয়স যখন 6 বছর হলেন, মা জননী বিদায় হয়ে গেলেন। 6 বছর 6 মাস নবীর দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেলেন। আমার নবীজি যে ডালটা ধরে সেই ডালটা ভেঙে যায়। আমার নবী কান্দে, আমার আল্লাহ ডাক দে, কয় হাবিব, আপনারে তো আমি এতিম বানাইলাম, আপনাকে তো আমি অসহায় বানাইলাম, আবার তামাম পৃথিবীর মধ্যে আপনাকে আমি রহমতের পেয়ালা দান করলাম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একটু জোরে বলা যাবে না? নবী বাদশা। নবী কেমন বাদশা ছিলেন? অনেক বেঈমানেরা কয় নবী সিরা কাপড় গায়ে দিছে, নবী 70 তালি কাপড় গায়ে দিছে। এ উলামা ইকরাম শোন, হ্যাঁ গায়ে দিছে। নবীজি মাটিও কাটছে, মাটিও টানছে, নবী বকরি চড়াইছে, কিন্তু নবীজি আমার বাদশা ছিলেন। আমার নবীজি যে জামাটা গায়ে দিতেন তৎকালীন জামানায় 42,000 দিরহাম, যা পৃথিবীর মধ্যে কোনো রাজা বাদশা এত দামি কাপড় গায়ে দিতে পারে নাই। সুতরাং আমরা সুন্নিরা আমার নবীর মাথা উঁচু হয়, আমার ইসলামকে যখন বড় করা হয় সুন্নিরা মজা পায়। আর যখনই বলি নবী 70 তালি গায়ে দিছে, তখন ওহাবিরা খুশি হয়। জোরে বলেন ঠিক কি না? খেয়াল রাখা লাগবে, রাসূলুল্লাহ যে কাপড়টা গায়ে দিছে 42,000 দিরহাম তৎকালীন জামানায় দাম ছিল, যা পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত কোন রাজা বাদশা পড়তে পারে নাই। আমার নবী কি গরিব ছিল না বাদশা ছিল? যারা বলেন কি ছিল? আলাদ বুঝতে হবে। আবার নবী 70 তালি কাফিও গায়ে দিয়েছে। কারণ এই ওয়াজ আমাদের বুঝতে হবে, নবীজি এটা বুঝাইছে আমার উম্মাত যদি গরিব হয় যেন দুঃখ না পায়, সেজন্য মনে কষ্ট না পায়, যে সে মনে মনে বলতে পারে আমার নবীও তো সিরা কাপড় গায়ে দিছে। এই জন্য আমার নবী খানা, যিনি বা রাজা ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, আমার নবী তো না খেয়েও পেটে পাথর বাঁধছে, নবী খুরমা খেয়েছে। যারা অসহায় মানুষ তারা যেন বলতে পারেন আল্লাহ আমি গরিব মানুষ, কিন্তু আমার নবীজিকে এটা শিক্ষা দিছে তোমরা গরিব হলেও আমি নবী যে না খেয়েছিলাম, আমিও ঘর ছিল না, বাড়ি ছিল না, অসহায় ছিলাম, আবার ধনীও যদি হয় তুমি বলতে পারবে আমার নবীও তো বাদশা ছিল। আমরা মুসলমান ধনী হই গরিব হই, আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের সম্মান যাতে উচ্চ হয়, এটাই আমাদের চাওয়া। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা নবীরে অনেক সময় নবীর কথা বলে, নবীর এটা ছিল বেড়া, খালি এটা ছিল ওটা ছিল, আসলটা কথা কইস না কেন? নবীর আমার নবী যে বাদশা ছিল, একবার তোর মুখ দিয়ে আসে না? নবী তো রাজত্বই করেছেন, নবী তো রাজসিংহাসনে বসেছেন। আমার নবীর যে কাপড়, যে খাবার খেয়েছে, নবীর সামনে যে খানাগুলো আসতো, এইরকম স্বর্ণের প্লেটে খানা আসতো। আরে বেঈমানের দলেরা কই নবীর খানা পাইনি, নবী পেটে পাথর বাঁধছে, কিন্তু আমার নবী যে স্বর্ণের প্লেট পর্যন্ত ছিল, পানির পেয়ালা স্বর্ণের ছিল, নবীজির কি মুবারক দস্তারখানা মুবারক অনেকটা ছিল, যার মধ্যে চাকচিকে করতো পৃথিবীর সবচেয়ে রাজার
বাদশার রাজা, বাদশার বাদশা হলো রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের বোকারাম কিছু মৌলবীরা আমার নবীরে খাটো করে, তখনই মাথাটা গরম হয়ে যায়। কেন? আমার নবী তো খালি গরিব ছিল না, বাদশাহ ছিল, সবই বলতে হবে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তিনটা হালাত। জোরে বলেন ঠিক কিনা? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কি ছিল অতীতে সেটা চিনতে, বর্তমানে কি আছে আর ভবিষ্যতে কি হবে। আহা, যার হুকুম ছাড়া পৃথিবীর সমস্ত নবীদের নবী, যিনি কুল কায়নাতের নবী, তাকে যখন ছোট করে কথা বলে আমার মৌলবীরা, সুন্নিরা ওহাবিদের মতো কায়দায় কথা বলে, তখনই মনের ভিতর আঘাত লাগে যে কার বিরুদ্ধে কথা বলিস, কার বিরুদ্ধে কথা বলিস, কোথায় হাত লাগাস, সাবধান। জোরে বলেন ঠিক কিনা? নবী বলেন হায়াতি খায়রুল লাকুম উম্মাতি খায়রুল লাকুম। নবী বলে উম্মতিরা রে, এই পৃথিবীর মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে বলেন মারহাবা। কত সুন্দর কথাগুলো নবীজি বলতেছেন। নবী বলেন আমার উম্মতিরা শুনে নাও, আমি নবী তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, কথাবার্তা বলেছি। আমি নবী তোমাদের সঙ্গে উম্মতিরা শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত সব জায়গায় আমি কোথায় হাত লাগাইবা, ঘুমাইবা নবী, খানা খাবা নবী, বসন ইবাদত করবা নবী, জিন্দেগি করবা নবী, কৃষকের কাজ করবা নবী, ব্যবসা করবা নবী, চাকরি করবা নবী, রাজ দরবার চালাইবা নবী। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান, ঘর সংসার করবা নবী, ছেলে মেয়ে লালন পালন করবা নবী। সুবহানাল্লাহ বলেন না? কোথায় বাদ দিবা নবী রে? আমার নবী কয় হায়াতি খায়রুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটাই হলো আমার উম্মতের কল্যাণের জন্য। কারণ আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, কথাবার্তা বলেছি, উম্মতেরা যেমনি ঘর সংসার করে আমিও নবী তেমনি করেছি। জোরে বলো মারহাবা। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার আবার নবী কয়, কোন বেঈমানেরা কয় নবী মরে গেছে। ভালো করে শোন, নবী কি বলেন? নবী বলেন ওমামায়াতি খায়রুল লাকুম, আমি নবীর ইন্তেকাল শরীফটাও আমি নবী ইন্তেকাল করেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। সুবহানাল্লাহ বলেন না? এ বাতিলেরা শোন, ওয়াহাবিরা শোন, খারেজিরা শোন, মদুদিরা শোন, লামাযাবিরা শোন, এই ইহুদির বংশরা শোন, এ আমার কিপ্টে মৌলবীরা শোন, যারা নবীর শান বলতে গেলে কষ্ট হয়, যারা নবীর শান মান শুনলে তোদের কলিজার মধ্যে আগুন ধরে, তারাও শোন। কারণ আমার নবী কি কয়? নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। কারণ এই পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি ভালো কর্ম করে আমি নবী তার জন্য প্রশংসা করি, আবার কোন উম্মত যদি গুনাহের কাজ করে আমি নবীর সঙ্গে সঙ্গে আমার উম্মতের জন্য আমি কি করি? আল্লাহর দরবারে ইস্তেগফার করি, আমার আল্লাহর কাছে ক্ষমা চাই, আমার উম্মতের জন্য ক্ষমা চাই। এ মুসলমান, আমি প্রায় মাহফিলে বলি, অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আওয়াজ আরো জোর হওয়ার দরকার ছিল। ভুল করে ছেলে মাফ চায় বাপ, ভুল করে গ্রামের ছেলেরা মাফ চায় চেয়ারম্যান মেম্বার যায়, ভাই মাফ করে দেন, ভুল করে এলাইছে, তাই না? ছাত্র ভুল করে শিক্ষক যে মাফ চায়, যে আমার ছেলেরা স্কুলে বেয়াদবি করে মাফ চায়। এমন নবীজি, কোন নবী এরকম মাফ চাবেন উম্মতের হইয়া? একমাত্র দরদী নবী রাহমাতাল লিল আলামিন। সেই নবীরে তোরা খাটো করে কেমনে দেখিস? একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফি'ানা মাওলানা মুহাম্মদ। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফি'ানা মাওলানা। আদম যখন মাটি পানি মর নবীজি খুদ রাসূল, আদম যখন মাটি পানি মর নবীজি খুদ রাসূল, তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ, আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। জোরে জোরে এর নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা
আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। কোথায় গেলে পাবো নবী, কোথায় গেলে পাবো নবী আপনার রোজে দিদার, কোথায় গেলে পাবো নবী আপনার রোজে দিদার। স্বপ্নে যুগে দিবেন দেখা, স্বপ্নে যুগে দিবেন দেখা, কাঁদে অদম গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। জোর হতে হবে, জোরে জোরে। এর নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এই আশিকের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আর জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এর নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা। হেরে আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা। জমিন আসমান কান্দে, জমিন আসমান কান্দে, কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এর নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। এ দুনিয়ার মুসলমান, রহমতের নবীর আলোচনা করতেছিলাম গো। রহমতের নবী পাহাড়ে যাইয়া চোখের পানি ছেড়ে কান্দে। নবীর চোখের পানি গুলো জমিনের মধ্যে পড়ে গো। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদমের মধ্যে আসলেন, দেখে নবী বইয়া বইয়া কান্দে। নবীর চোখের পানি জমিনের মধ্যে পড়ে। আলী বলে, নবী গো, ও মায়ার নবী, আপনি কেন কান্দেন? নবী আরো জোরে জোরে কান্না শুরু করে দিল। আলী বলে, হুজুর, নিশ্চিত আপনার বাবার কথা মনে পড়েছে, নিশ্চিত আপনার মায়ের কথা মনে পড়েছে। আমার নবী চোখের বাড়ি ছেড়ে কান্দে। আলী রে, আজকে আমি কান্দি রে। আমি জীবনে কোনদিন এই শরীয়তের চোখ দিয়ে আমার বাবারে দেখি নাই। আমি নবী এতিম। দুনিয়ার মধ্যে কোনদিন আমার বাবারে আমি দেখি নাই শরীয়তের চোখ দিয়া। যখন ছোট্ট ছিলাম রে, মাকে বিদায় করে দিছি, মাকেও হারাইছি। দুনিয়ার মতো আমার মতো এতিম কে আছে রে দুনিয়ায়? নবী আমার কান্দে। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলে আজকে আপনার মায়ের কথা মনে পড়েছে। আমার নবী কয়, না না রে, আমি মায়ের জন্য মনে পড়ে নাই। আজকে বড় কষ্ট লাগে। আমার জন্য আমার মা গালি শোনে, আমার জন্য আমার বাবা গালি শোনে রে আলী। আমার মনের ভিতরে বড় কষ্ট। আমার জন্য, আমার কারণে আমার বাবা গালি শোনে, আমার মা গালি শোনে। এই কষ্ট আমি ধৈর্য ধরতে পারি নাই। এই জন্য চোখের পানি ফেলাইয়া কান্দি। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলে, আলী রে, বড্ড মনে পড়ে রে, বড্ড মনে পড়ে আমার মায়ের কথা।
বড্ড মনে পড়ে আমার বাবার কথা। আলী বলে, হুজুর কে আপনাকে গালি দিছে বলেন, কে আপনাকে মন্দ বলেছে নবী গো? নবী বলে, আলী রে কেউ না, তুমি বসো। বলে, নবী গো আল্লাহর কসম করে বলে, যা রাতে আমার জীবন, যা রাতে আমার প্রাণ, নবী গো সেই সত্যার কসম করে বলি যে আপনার চোখের পানি ফেলেছে, যার কথার কারণে আপনার চোখ দিয়ে পানি ছড়েছে, নবী গো তাকে হত্যা না করিয়া আমি আলী এক গিলাস পানিও পান করব না। আমি আলী কোনো বারণ শুনব না। একবার আপনি বলে দেন, আমি তারে বিদায় করে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আরে আলীর গোষ্ঠীরা এনে বসে আছে, এইরকম আশেক নবীর পাগলেরা নবীকে ভালোবেসেই তো এখানে পড়ে আছে, আল্লাহকে ভালোবেসেই তো এখানে পড়ে আছে। যারা ভালোবাসতে পারে নাই বাজার ঘাটে ঘুরতেছে, হয়তো আবারও খাস মাদুরই চলে আসবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আলী যে আমারে গালি দিছে রে, যে আমারে মন্দ বলেছে, তুমি তার কিচ্ছু করতে পারবে না। বসরে আলী। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে আপনাকে গালি দিল, কে আপনাকে মন্দ বলল, কে আপনার চোখের পানি জড়াইল? নবী গো এই জীবন যদি চলে যায় কোনো মায়া করি না। ও নবী, আমি বেঁচে থাকতে আমার নবীজির চোখ দিয়া পানি বাইর হবে, আমি বেঁচে থাকতে আমার নবীজি কাঁদবে, আমি আলী মানতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী, মায়ার নবী গো, মায়ার নবী, একবার শুধু নামটা বলেন নবী গো। আমার নবী বলে, আলী রে সেই লোকটার কাছেই অনেক কষ্ট আছে, অনেক টাকা পয়সা আছে, অনেক কষ্টের ভান্ডার আছে। আলী বলে, নবী গো আমি আমার কাছে অস্ত্র আছে। জোরে জোরে বলেন মারহাবা। আলী বলে, নবী গো আমি ও অস্ত্র সংগ্রহ করেছি। আমার নবী বলে, আলী রে তুমি কবে অস্ত্র সংগ্রহ করলা? কয় হুজুর আমি কবে অস্ত্র সংগ্রহ করেছি আপনি জানেন? নবী কালী কি বলতে চাও? তুমি অস্ত্র সংগ্রহ করেছো আমি তো জানি না। নবী বলে, আমি তো জানি না। আলী বলে, হুজুর আপনি জানেন? নবী কালী রে তোমার অস্ত্রের দাম কত? কয় হুজুর এটাও আপনি জানেন। নবী কয়, তুমি কবে অস্ত্র কিনলা? সেই অস্ত্রের দাম কত এটাও তো আমি জানি না, তুমি কি বলতে চাও? আমার নবী কালী রে তোর অস্ত্রের পাওয়ার কেমন? কয় হুজুর এটাও আপনি জানেন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ও নবী গো আমরা গুনাহগারে বলো সালাত সালাম জানাই, সালাত আপনার পরে নবী গো। আরো জোরে বলেন, আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গনবী গরে নবী গো। ও নবী ও শাহপুরের আশেক গনে আপনার প্রেমে কান্দে, দেখা দাও দয়াল নবী, দেখা দাও দয়াল নবী একটিবার আমারে। ও নবী গো আমরা গুনাহগারে, ও নবী গো এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো। নবী বলে, আলী রে তোমার অস্ত্রের দাম কত? তোমার অস্ত্রের পার কেমন? কবে সংগ্রহ করলা? আলী বলে, হুজুর সব আপনি জানেন। সুবহানাল্লাহ বলেন। নবী কালী রে কি বলতে চাও? তুমি কবে কিনলা অস্ত্র জানি না, পার কেমন তাও জানি না।
কবে সংগ্রহ করেছ তাও জানি না, দাম কত তাও জানি না। আলী কয় হুজুর সব আপনি জানেন। সুবহানাল্লাহ বলেন না। নবী কয় আলী তোমার অস্ত্র দুটির নাম বলো, কি অস্ত্র সংগ্রহ করেছ, নাম বলো। আলী বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনাকে কে গালি দিছে আগে বলেন, তারপরে আমার অস্ত্র দুটির নাম বলবো। নবীর লগে আগে কি করলেন সন্ধি করে, নবী গো আমি আপনার অস্ত্র দুটির নাম বলবো, আগে কে গালি দিছে আপনি বলেন। নবী চোখের পানিগুলো মুছে বলে আলী আবু জেহেলের 1 নাম্বার সামসা নাম হলো আমর, সে আমারে গালি দিছে রে, বড্ড কষ্ট পেয়েছি আমি অন্তরে, কারণ আমার মা নাই বাবা নাই, আমি নবী এতিম। জোরে বলো আল্লাহু আকবার। আলী বলে নবী গো ও মায়ার নবী, আমার অস্ত্র দুটির নাম শোনেন এবার, আমি অস্ত্র দুটির নাম আমি বলবো। নবী কয় বলো। বলে হুজুর আমার 1 নাম্বার অস্ত্রের নাম বলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আমার 1 নাম্বার অস্ত্রের নাম কি? আরো জোরে, আরো জোরে আল্লাহ। 2 নাম্বার অস্ত্রের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অস্ত্র দুটির নাম শুনেছেন? কথা বলেন। অস্ত্র দুটির নাম শুনেছেন? কি কি নাম? আল্লাহ, আল্লাহ রাসূল। আমার নবী কালী রে পাগলামি করিস না ও আলী, কই আল্লাহর নবী গো এই দুটি অস্ত্র যতক্ষণ পর্যন্ত আমার কলবের মধ্যে জারি থাকবে, যতক্ষণ পর্যন্ত এই দুটি অস্ত্র আমার ভান্ডারে থাকবে নবী গো, পৃথিবীর সমস্ত অস্ত্র আমার অস্ত্রের কাছে সব সব ধুলিসাৎ হয়ে যাবে। জোরে বলো মারহাবা। আল্লাহর নবীর কাছ থেকে আলী রওনা হয়ে গেলেন। আমার নবী ডাক দে আলী যাস না রে, যাস না ও আলী, ফিরে আয় ফিরে আয়। নবী বলে ইয়া রাসূলুল্লাহ, আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে জিহ্বা দিয়ে আপনাকে গালি দিছে, যতক্ষণ পর্যন্ত এই জিহ্বাটা আপনার কদমের মধ্যে আনতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আপনার সামনে আর মুখ দেখাবো না। নবী গো আল্লাহর কসম করে বলি আমার নবী কষ্ট পায়, আমি আলী কি নিয়ে বাঁচবো? আর নবী ছাড়া বাঁচতে পারি না রে। সেই নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই নাই রে। সেই নবীর বিরোধিতা করে যখন বাতিলেরা কথা কয়, কলিজার মধ্যে বড্ড আঘাত লাগে। আল্লাহ নবীরে ভালোবেসে যদি মরণ হয় মরতে রাজি, নবীরে ভালোবেসে যদি বাঁচতে রাজি হয় বাঁচতে রাজি। আল্লাহ নবী ছাড়া আমার জিন্দেগি বরবাদ, কারণ নবী লাগবে মরণে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে কিয়ামতের ময়দানে, নবী লাগবে মুসলমান সবখানে নবী। আপনার জিন্দেগি আমার জিন্দেগি নবী, নবী বিনে কোনো বান্ধব নাই, কোনো উপায় নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? রে উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। আমার দয়াল নবীর কদম বিনে উপায় নাই। বলেন দয়াল নবীর পাবো গো রাসূল আপনাকে, কোথায় গেলে পাবো গো বান্দা
রে বিল্লালের আশেক যদি আমরা হইতাম। বাবারে শেষ রাত্র চোখের পানি ছেড়ে কাঁদবেন, 3টার পরে রহমত নাজিল হয় আল্লাহর বান্দা। মামার ফেরেশতারা এসে কান্দে, আমার কে বান্দা আছো তাড়াতাড়ি আমার কাছে চাও, আমি আল্লাহর কাছ থেকে ছিনিয়ে এনে দিব। মহব্বতে বলেন বেল্লালের আশেক যদি আমরা হইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম। বলেন এই দুনিয়ায় দেখা দেখা দাও নবী আমারে, ওরে পরাণ ভৈরা দেখব গো আমি তোমারে, বলো পরাণ দেখব আমি আপনারে। আল্লাহুম্মা চোখের পানির বড় দাম বাজান, চোখের পানির বড় দাম মহব্বতে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, ওরে নবীজির মহব্বতে যাহার দেল ভাই কান্দে না, ওরে নবীজির মহব্বতে যাহার দেল ভাই কান্দে না, রোজ হাসরে ভাইজান তারা নবীর দিদার পাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীর কথা বললেই কলিজাটা ঠান্ডা হয়ে যায়। নবীর শান শুনলে আশিকের কলিজা ঠান্ডা হয়ে যায়। হৃদয়বান মানুষের মধ্যে কলিজার মধ্যে খেস করে ধরে, কিন্তু বেঈমানদের কলিজার মধ্যে আগুন ধরে যায়। জোরে কোন ঠিক কিনা? নবী কয় আলীরে যাস না, আলীরে যাস না, পাগলামি করিস না। আলী বলে নবী গো, আমি বেঁচে থাকতে আমার নবীজির পানির পড়ছে জমিনের মধ্যে, আমার নবীর চোখের পানি পড়ে, আমি কিছুতেই মেনে নিতে পারবো না। নবী চলে যায়। আল্লাহ নবী দুটি হাত উঠায় দিলেন। নবী দুভাবে দোয়া করতেন। নবী একভাবে উসুদা দোয়া করতেন, আবার উল্টা দোয়া করতেন। ও বাতিলেরা শোন, কোন কিতাবের মধ্যে পাস নাই? কয় দোয়া করা জায়েজ নাই। তোদের ওই মুরব্বীদের কিতাব ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে এ মুসলমান প্রথম খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করেন মুফতি শফিক আহমেদের লেখা। তোদের মুরব্বীর গোষ্ঠী মুরব্বী যারা দেওবন্দে পড়ানো হয়, এ ওহাবির বাবারা তোরা চোখি দেখিস না, বড় কষ্ট হয়। তোদের চোখটা কি কানা? তোরা ভালো করে চশমা লাগায়া দেখবি। বলে 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্ব আলাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম সুন্নাত, উত্তম মুস্তাহাব। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। কোন কিতাব পড়ে পাইলি না নবীর দোয়া করা যাবে না, নামাজ পড়ে দোয়া করা যাবে না?
হাত উঠানো যাবে না। তোদের গুরুরা কয় কি তোরা করিস কিরে বাবা? বড্ড কষ্ট লাগে তখনই আমার, যখন তোরা মুরব্বীকে সম্মান করিস না, বাবাকে, যে বাবা তোরে জন্ম দিল সেই জন্মদাতা পিতাকে অস্বীকার করিস, তখনই মনে বড় কষ্ট লাগে। মারামারি নয়, হাঙ্গামা নয়। আজকে নবীর শান, নবীর মান শুনলে তোদের চুলকানি রোগ হয়। আমি মনে করি বাবারে, তোরা যেদিন মারা যাবি, তোরা মরা পর আমার নবীর মিল্লাতে তোদের লাশ রাখা লাগবে না। কারণ নবীর মিল্লাত তো কোনোদিন পছন্দ করিস নাই। তোরা যার মিল্লাত পছন্দ করিস তার মিল্লাতের আসলা তোমার দেহখানা থাকবে। আমার নবীর মিল্লাতে তোমার দেহখানা রাখার কোনো একটার নাই। জোরে বলো ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। নবীজি উল্টা হাত উঠায় দিছে। নবী যখন উল্টা হাত উঠাইতে এটা ফস করে দোয়া কবুল হতো, সিধা করলে এটাও কবুল হতো। নবী ইমার্জেন্সি যে দোয়াটা কবুলের দরকার, রাহমাতুল লিল আলামিন উল্টা উঠায় দিতেন। হযরত আলী দেখে নবীজি উল্টা হাত উঠাইছে, একটা দড়ি এসে নবীর কদমের মধ্যে পড়ে গেছে। ডাকতে বলে, নবী গো, জীবনে কোনোদিন আপনাকে আমি উল্টা হাত উঠাইতে দেখি নাই, আজকে কেন উল্টা হাত উঠাইলেন? তার মানে আমার বুঝতে বাকি নাই, আমি মনে হয় আর দেখা হবে না, জীবনে মনে হয় আর কোনোদিন আপনার সাথে দেখা হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিদায়। ওই পারে দেখা হবে, পারে দেখা হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলে আর হয়তো আপনাকে আমি দেখতে পাবো না, জীবনে আর কোনোদিন দেখা হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবীও কান্দে, আলীও কান্দে। আমার নবী ডাকতে বলে, আলী শুনে রাখ, আমি এইভাবে আল্লাহর দরবারে দোয়া করলাম, আমার আল্লাহ যেন অতি ফস করে আমার কদমের মধ্যে তোরে হাজিরি করে দেয়। তোরে ছাড়া আমার ভালো লাগে না, তোমারে ছাড়া আমার ঘুম আসে না রে আলী, তোরে না দেখলে আমার মন ভালো লাগে না, এই কারণে দোয়া করলাম রে আলী, আমার আল্লাহ যেন অতি ফস করে আমার কদমের মধ্যে তোরে যেন হাজিরি করে দেয়। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এর মদিনাওয়ালা, কামলিওয়ালা, মদিনাওয়ালা, রে আমায় তুমি দেখা দাও, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি, পাখা নয় তো উড়ে যাব ডানাতে ভর করি, ওরে আশায় আছে সম্বল নাই, বলো আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনা। ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন, আমার মনে বড় আশা ছিল যাব মদিনা। আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি, পাখা নাই রে যাই কেমনে ডানাতে ভর করি, ওরে আশায় আছে সম্বল নাই, বলো আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, আমার মনে বড় আশা ছিল যাব। আরো জোরে বলেন, আমার মনে বড় আশা ছিল যাব মদিনা।
কে যাও ভাই বাংলাদেশি সোনার মদিনা গোলামের সালাম খানি দিও গো পৌঁছায় বলেন এই গোলামের সালাম খানি দিও গো পৌঁছায় আমার আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল এর করি কি উপায় আমার মনে বড় আশা ছিল নাই আমার মনে বড় আশা ছিল যাব ঘুরি আমি দেশ বিদেশে ঘুরি আমি দেশ বিদেশে নবীর পাগল হইয়া আমার মনে বড় আশার ছিল যাব মদিনায় আমার মনে বড় চোখের পানি সারেক বাবা কাজে লাগবে রে মদিনায় যেতে পারলে জীবন ধন্য যেখানে গেলে মাসুমের মাসুম হওয়া যায় যেখানে গেলে পাপের বোঝা একদম চিরতরে মাফ হয়ে যায় যেখানে গেলে মাসুম বাচ্চা হওয়া যায় যে নবীর জিয়ারত করলে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয় জোরে বলেন মারহাবা আরো জোরে বলেন রে ঘুরি আমি দেশ বিদেশে ঘুরি আমি দেশ বিদেশে এর নবীর পাগল হইয়া আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় আল্লাহুম্মা আব্বারে এত রাত্রে 3টার পরে আমি বলছি 3টার পরে কোনো মানুষের ঘুমানোর এখতিয়ার নাই আপনাদের অনুরোধ করবো এখন মহব্বতে দুরূদ পড়েন আর মনে মনে যেটা চাবেন আল্লাহর কাছে চাইবেন 3টার পর থেকে রহমতের ফেরেশতারা মানুষের মুঠো হাত উপরে উদয় হয় একদম মুঠো হাত উপরে কোন বান্দা দুঃখী মানুষ আছো কষ্টের মধ্যে আছো কোন বান্দা তোমরা আসো আমার কাছে চাও আল্লাহর কাছে চাও ফেরেশতারা বলবে আল্লাহ অমুক বান্দা দুঃখী মানুষ আছে দুঃখ মোচন করে দাও অমুক বান্দা বিপদগামী আছে বিপদ দূর করে দাও অমুক বান্দা ছাত্র মেধা ভালো না ও ছাত্র জেন শক্তির জন্য কাঁদতেছে আল্লাহর জেন শক্তি বাড়ায় দাও অমুক বান্দা বেকার আছে বেকারত্ব দূর করে দাও আমার বাজানেরা অমুকের মেয়ের বিয়ে হচ্ছে না কাঁদতেছে আল্লাহর ভালো পাত্রের ব্যবস্থা করে দাও পাত্রের ব্যবস্থা করে দাও এ আমার ভাই এই সময় এই জন্য পৃথিবীর মধ্যে এই দুনিয়া সৃষ্টি হয়েছে 3টার সময় এই পৃথিবী কোরআনুল কারীম দুনিয়ার মধ্যে আগমন করে 3টার সময় সব কিছু মানুষ সৃষ্টি করছে 3টার সময় এই 3টা রাত যখন 3টা বেজে যায় যখন আল্লাহর মাহবুব বান্দারা ঘুমায় না আমরা তো ঘুমাই 3টা বাজলেই ঘুমাই কারি ঘুমায় আমার বাবারা এই জন্য এই 3টার সময় রাত যখন 3টা বেজে যাবে তখন তারপর থেকে ওই ফজর পর্যন্ত খালি আল্লাহর রহমত শুধু আসতে থাকবে কে কোনটা নিবে ছিনিয়ে নিবে শুধু চাইতে হবে প্রাণটা খুলে চাও দেখবে আপনার আল্লাহ আমার পুরা করবে আল্লাহ আশা পুরা করবে এই জন্য ইন্নামা আমল বিনিয়াত সিনার খবর মনের খবর কে রাখে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ এই জন্য দুঃখী মানুষ যারা আছেন প্রাণ খুলে নবীর দুরূদ পড়বেন আর মনে মনে চাইবেন আল্লাহ গো আল্লাহ নবীর ওসিলায় আমাদের দয়া করো আমরা এই মাহফিলে আসতে খালি হাতে আমাদের ফিরাই দিও না আমাদের শূন্যতে ফিরাই দিও না আমাদেরকে কিছু না কিছু দিও মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জোরে জোরে سيدنا এ ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর নবী বলে আলী রে আমি দোয়া করি তাড়াতাড়ি আমার কাছে আয় আমার কাছে ফিরে আয় আলী চলে গেলেন আমরের রাজ্যে ডাকতে বলে আমর এ আমর আমরের বাচ্চা আমর উকি মেরে দেখে কোনো মানুষ দেখা যায় না নাম ধরে ডাকে কে আলী বলে আমর রে নামে আয় উপর থেকে নেমে আয় আলী বলে আমর নেমে আয় আমর বলে কে
বলে আলী, ও তুমি আমার বন্ধুর ছেলে। আলী রে, তুমি আমার সাথে আমার নাম ধরে ডাকো। তুমি কি জানো না তোমার বাবা আমার একটা বন্ধু, তোমার বাবার সঙ্গে আমার ভালো সম্পর্ক, ভালো সুসম্পর্ক, সুতরাং তুমি আমার সামনে বাড়াবাড়ি করতে আসছো। আলী বলে, তুমি কে? কয়, আমি আমর। কয়, তুমি আমার নবীকে গালি দিছো, আমার নবীরে গালি দিছো, আমার নবী বড় কষ্ট পাইছে, আমার নবীর চোখ দিয়ে পানি বাইর হয়েছে, আমার নবী সইতে পারে নাই। এ আমরের বাচ্চা, নেমে আয়। আমর বলে, আলী রে, এ বাবা, তুমি আমার সন্তানের মতো, তুমি শুধু শুধু আমার সাথে দুর্ব্যবহার করো। তুমি কি জানো না তোমার আব্বা একটা আমার বন্ধু? তুমি রাজি হয়ে যাও, আমার প্রস্তাবে রাজি হও, তুমি যা চাবে তাই দিবে। মুহাম্মাদের সাথে ঘুরে কিচ্ছু পাবে না, সে গরিব, নিজেই তো খাইতে পায় না, নিজেই তো খানা পায় না, পড়তে পায় না, কাপড় ভালো না, গোহায় গোহায় শুয়ে থাকে, ওই খানা গর্ত যেখানে পায় সেখানেই থাকে, যেখানে যায় সেখানেই মার খায়। এতিম নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সাথে থেকে কোনো কিছু পাওয়ার সম্ভাবনা। আসো, তুমি আমার পক্ষে আসো, বাড়ি পাবা, গাড়ি পাবা, রাজত্বই পাবা, রাজকুমারী পাবা, তুমি চলে আসো। আলী বলে, আমরে, আমি এসেছি তোমার কাছে আমি বিক্রি হওয়ার জন্য আসি নাই। যে জিব্বা দিয়ে আমার নবীর গালি দিছো, সেই জিব্বাটা লইয়া আমার নবীর কলিজাটা ঠান্ডা করবো। জোরে বলো মারহাবা। আল আমর বলে, আলী রে, তুমি আমাকে মারতে এসেছো, তোমার অস্ত্র কই? তুমি আমার অস্ত্র দেখো, এই ভান্ডার, অস্ত্রের ভান্ডার দেখো, কত অস্ত্র রয়েছে, গুদম রয়েছে। আলী বলে, আলী বলে, আমর রে, আমার কাছেও অস্ত্র আছে। তুমি জানো না আমি 2টা অস্ত্র সংগ্রহ করেছি, যে 2টা অস্ত্র সংগ্রহ করেছি সারা পৃথিবী শেষ করে দেওয়া যাবে। আমার অস্ত্রের কোনো ক্ষয় নাই, আমার অস্ত্রের কোনো কমতি নাই, সুতরাং এই অস্ত্র তোমার কাছে নাই, যে অস্ত্রটা আমার কাছে আছে। জোরে জোরে বলো মারহাবা। আমার বলে, আলী রে, তোমার অস্ত্র দুটো দেখাও। আলী বলে, না, দেখানো যাবে না, তুমি অস্ত্র দেখাইছো, এবার আলী বলে, আমর নেমে আয়। বলে, না, নামবো না। বলে, তাহলে তোমার অস্ত্র বাইর করো, যুদ্ধ শুরু হোক, যে জয়লাভ করবে সেই তো পুরুষ, আর যে জয় পরাজিত করবে সেই হলো কাপুরুষ। তাহলে তোমার অস্ত্র দুটো চালাও, আমি প্রস্তুতি আছি, মারো। আমর বলে, আমারে মারো। আলী বলে, না, আমি মুসলমান হয়ে আগে আমি কারোর আক্রমণ করি না, তুমি আমাকে মারবা, আমি এটা প্রতিহত করব, সুতরাং তোমাকে আমি আগে মারব না, তুমি আমারে আগে মারো। আমর বলে, না, তুমি আগে মারো। কয়, না, তুমি আগে মারো, কারণ তুমি যখন মারবা আমি প্রতিহত করব, তবে শর্ত একটা আছে, শর্তটা হলো একবারে 2টি অস্ত্র চালানো যাবে না, তুমি একটা মারবা, আমি একটা মারব, আমি একটা মারব, তুমি একটা মারবা, সুতরাং একবারে 2টা অস্ত্র চালাবা না। আমর দাঁড়ায় গেলেন, এইভাবে দাঁড়ায় গেলেন, মারো আলী। আলী কয়, না, আমি আগে মারবো না, তুমি মারো। আমরের রাগ হয়ে গেলেন, একটা তীর, ভালো বড় একটা বল্লভ বা তীর হাতের মধ্যে নিলেন। এই তীরটা এত জোরে মারলেন যে তীরটা একটা পাহাড়ের মধ্যে লাগলো, ছিদ্র হয়ে ওপার হয়ে যাবে, ডাল ধরলে পার হয়ে যাবে, এত জোরে তীরটা মারলেন। আমর বলে, আলী, তুমি অস্ত্র ধরো। আর শেরে খোদা হযরত আলী চোখ 2টা বন্ধ করে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে চিল্লায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবীকে একটা চিৎকার মেরে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ বললেন, সঙ্গে সঙ্গে তীরটা ধরে ফেললেন। জোরে বলেন মারহাবা। তীরটাকে ধরে ফেললেন। এইভাবে যখন ধরে ফেলছে, আমর থরথর করে কাঁপন শুরু করেছে, কারণ আমার এই তীর ধরা মতো যুবক এই মক্কা মদিনায় নাই। এতটুক যুবক মানুষ আমার এত বড় তীরটা ধরে ফেললো, সুতরাং এত পাওয়ার, এত ক্ষমতা তারে কে দিল? জোরে জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আর একটা তীর যখন মারতে গেছে, আলী বলে, না, একটা তীর মারার কথা, দ্বিতীয়টা মারতে পারবে না, তুমি আর একটা মার খাওয়ার জন্য প্রস্তুতি হও। জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত আলী আর একটা তীর যখন মারলেন,
মারবে যখন বলতেছে আমর রে, যেহেতু তুমি পরিচয় দিছো তুমি আমার বাবার বন্ধু, সুতরাং তোমার মুখের দিকে তাকাইলে আমার বাবার কথা মনে পড়ে যাবে, মায়া লাগবে, মারতে পারবো না। তুমি তোমার একটা আড়াল করে ঢালটা ধরো, যেটা তোমার চোখের সাথে যেন আমার চোখটা না পড়ে, একটা নজর যেন তোমার আমি দেখতে না পারি। এই বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলে যখন তীরটা মারছে, ঢালটা বেদ করে আমরের এপার ওপার হয়ে গেছে। জোরে জোরে বলো মারহাবা, নারায়ে তাকবীর।